ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল ফুল কোর্সে আমি মোহাম্মদ সিয়াম হোসাইন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা একদম জিরো লেভেল থেকে ওয়েব ডিজাইন শেখার জন্য ভালো এবং সহজ একটি কোর্স খুঁজতেছেন, টিউটোরিয়াল খুঁজতেছেন, এই কোর্সটি সম্পূর্ণ তাদের জন্য। এখানে আপনারা সিরিয়াল অনুসারে HTML, CSS ও জাভা স্ক্রিপ্ট শিখে একজন পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইনার হতে পারবেন ইনশাআল্লাহ। সিরিয়ালি ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়েব ডিজাইনের পরিচিতি। ওয়েব ডিজাইন কি, এটা কেন শিখবো এবং কিভাবে শিখবো। আসলে আমরা একটা কাজ শিখতে যাচ্ছি, সেটা সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের কৌতূহল থাকতে পারে। এর মধ্যে সর্বপ্রথম যে কৌতূহলটা থাকতে পারে সেটা হচ্ছে ওয়েব ডিজাইনটা আসলে কি। চলুন আমরা জেনে নিই যে ওয়েব ডিজাইন আসলে কি। ওয়েব ডিজাইন কি যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি যে ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে এবং এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ভিন্নভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। মোদ্দা কথা হচ্ছে একজন ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য ভিজিটরের কাছে প্রেজেন্ট করে। একজন ওয়েব ডিজাইনের কাজ হচ্ছে সে তথ্যগুলা কিভাবে প্রেজেন্ট করবে, কোন সিস্টেমে থাকবে, কোন ক্যাটাগরিতে হবে, কিভাবে ভিজিটররা দেখতে পাবে, সেটা একটা স্ট্রাকচার তৈরি করে দেয়া। একটি ওয়েবসাইটের ব্যবসা সফলতা, ব্যবহারকারীর সুবিধা, সুন্দর কোড, সৌন্দর্যতা বিবেচনা রেখে ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইটের চিত্র অঙ্কন করাকে ওয়েব ডিজাইন বলা হয়। ওয়েব ডিজাইন হচ্ছে কোডিং এর মাধ্যমে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্টে কোডিং করার মাধ্যমে একটি সুন্দর, সাবলীল এবং দেখতে চালাতে স্মুথলি ব্যবহার করতে পারি এমন একটি ওয়েবসাইট তৈরি করে দেয়াই হচ্ছে ওয়েব ডিজাইন। এরপরে আসতে পারি যে ওয়েব ডিজাইন কেন শিখবো আমরা। ওয়েব ডিজাইন শেখার আসলে প্রয়োজনীয়তা কি বা কেন শিখবো এটা। বর্তমানে বিভিন্ন ধরনের ব্যবসা ছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো আজকাল বিশালভাবে অনলাইন নির্ভর হয়ে পড়ছে, যার জন্য প্রতিদিন বিশ্বে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ওয়েবসাইট। কিন্তু সেই তুলনায় দক্ষ ওয়েব ডিজাইনারের সংখ্যা খুবই কম। এ কারণেই একজন দক্ষ ওয়েব ডিজাইনারের চাহিদা রয়েছে ব্যাপক। আমরা বুঝতে পারলাম যে বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে অনলাইনের দিকে ঝুঁকে যাচ্ছে। আর অনলাইনের যদি ব্যবসা করতে হয় সেক্ষেত্রে ওয়েবসাইটের বিকল্প কিছুই নেই। ওয়েবসাইটের মাধ্যমেই ভিজিটরের কাছে পণ্য, বিভিন্ন ধরনের আইটেম শো করানো হয়, যেটা দেখে তারা ক্লায়েন্টরা এটাকে অর্ডার করে, পরে এটাকে ডেলিভারি দেওয়া হয়। সেক্ষেত্রে দক্ষ ওয়েব ডিজাইনারের বর্তমানে খুবই অভাব রয়েছে এবং দিন দিন এই ওয়েবসাইট তৈরির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি হচ্ছে প্রতিদিন। যার কারণে আপনি যদি একজন দক্ষ ওয়েব ডিজাইনার হতে পারেন তাহলে আপনাকে কাজ খুঁজে নিতে হবে না, আপনাকে ক্লায়েন্ট খুঁজে নিতে হবে না, ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে। এই চিন্তা মাথায় রেখেই আমরা ওয়েব ডিজাইন শিখব। এখন যদি বলি যে কেন, কিভাবে শিখবেন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন শিখতে হলে মূলত আপনাকে একটা পার্সোনাল ল্যাপটপ থাকতে হবে, এর সাথে ইন্টারনেট সংযোগ থাকতে হবে
এটা যদি আপনার থাকে তাহলে আপনার মোটামুটি আপনি ওয়েব ডিজাইন শেখার জন্য রেডি। এরপরে আপনার 3টি ভাষা শিখতে হবে, সেটা হচ্ছে HTML, CSS ও জাভাস্ক্রিপ্ট। প্রধানত HTML ও CSS এই দুটি ভাষা শিখলেই আপনি ওয়েব ডিজাইনার হতে পারবেন। বাট আপনি যদি পরিপূর্ণ ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট অবশ্যই শিখতে হবে। HTML কি? HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েবসাইটের বেস তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে। যেমন আমরা যদি একটা বাড়ি নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে বাড়ির কয়টা রুম হবে, দ্বিতল হবে না একতলা বিশিষ্ট হবে, এর ডিজাইন কেমন হবে, কত বাই কত মাপ হবে, রুমের সাইজ কত হবে, এগুলো নির্ধারণ করা হচ্ছে, মার্কআপ করাই হচ্ছে HTML এর কাজ। ঠিক তেমনই ওয়েবসাইটের এরকম ডিজাইনটা তৈরি করা, যে ক্লায়েন্টের জন্য কয়টা হেডিং থাকবে, কয়টা প্যারাগ্রাফ থাকবে, এই সব ডিজাইন তৈরি করে হচ্ছে HTML। আর CSS হচ্ছে স্টাইল শিটস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দ্বারা ওয়েবসাইটকে স্টাইলিশ করা হয়। এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। একটা বাড়ি নির্মাণ করলে প্রথমে শুধু কলাম নির্মাণ করলেন, শুধু স্ট্রাকচার তৈরি করলেন, তাতে তো হবে না। এটাকে প্লাস্টার করতে হবে, রং করতে হবে, আউটলুকটা কেমন দেখাবে, কেমন সৌন্দর্য হবে, আউটপুটটা কেমন হবে, এটাকে তৈরি করা হয় CSS এর মাধ্যমে। মূলত HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয় এবং CSS থেকে সেটাকে স্টাইল করা হয়। জাভাস্ক্রিপ্ট একটি জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা দ্বারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাজ করা হয়, যেটা আপনার সব ধরনের ওয়েবসাইটে দরকার হয় না। আবার কিছু কিছু ওয়েবসাইটে আছে জাভাস্ক্রিপ্টের উপর নির্ভর করে প্রচুর জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। সেটা হচ্ছে ক্লায়েন্টের উপরে বেস করে, ক্লায়েন্ট কেমন ধরনের ওয়েবসাইট চাচ্ছে সেটার উপরে আপনার জাভাস্ক্রিপ্ট লেখা দরকার। যাই হোক, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকলে আপনি মোটামুটি ওয়েব ডিজাইনের কাজ করতে পারবেন। তাই আমি বলবো যে আপনি যদি একজন পূর্ণাঙ্গ ওয়েব ডিজাইনার হতে চান, সেক্ষেত্রে HTML, CSS ও জাভাস্ক্রিপ্ট তিনটাই আপনাকে শিখতে হবে। HTML, CSSটা সম্পূর্ণরূপে আপনাকে আয়ত্ত করতে হবে এবং জাভাস্ক্রিপ্টে যদি আপনি বেসিক জানেন তাহলে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো। আজকে আমরা ওয়েব ডিজাইনের পরিচিতিটা সারলাম। আগামী ভিডিওতে আপনার কম্পিউটারকে কিভাবে ওয়েব ডিজাইনের কাজ শেখার জন্য তৈরি করবেন সে সম্পর্কে ভিডিও দেব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।